তো গাইস ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে চলে এসেছে একটি জায়ান্ট জম্বি ফ্র্যাঙ্কলিন। আর ওই জম্বিটি ফ্র্যাঙ্কলিনের বাড়িটাকে একেবারে ছোট করে গিলে খেয়ে ফেলে, কিন্তু ফ্র্যাঙ্কলিন আজকে তার বাড়িটিকে এই জম্বির পেট থেকে বাইরে বের করে আনবে। তাহলে চলো আমরা ভিডিওটা দেখি ফ্র্যাঙ্কলিন কি এই জম্বির পেটে গিয়ে মারা যাবে না তার বাড়ি বের করে আনবে। তো চলো গাইস ভিডিওটি আগে শুরু করা যাক। আরে গাইস কালকে রাতে না আমার ভাই বাইরে ঘুরতে গেছিল এবং তখন একটি জোরে চিল্লানোর শব্দ আসে। তারপর থেকে আমি আমার ভাইকে খুঁজে পাচ্ছি না কোথাও, কিন্তু আমি তো এখন বুঝতে পারছি না আমার ভাইকে আমি কোথায় খুঁজতে যাব। আমার ভাইকে আবার কেউ কিডন্যাপ করে তুলে নিয়ে চলে গেল নাকি? এক মিনিট গাইস, আর এটা আবার কি? আর এটা তো জায়ান্ট জম্বি ফ্র্যাঙ্কলিন, কিন্তু এর মুখটা এরকম হা হয়ে আছে কেন? দেখে তো অনেক ভয়ঙ্কর লাগছে। আরে বাপ রে বাপ! আরে বন্ধুরা আমি এখান থেকে পালিয়ে যাই, আমার এখানে থাকা ঠিক হবে না, তাহলে এ তো আমাকে নিমিষের মধ্যে খেয়ে ফেলবে। আমি আর এখানে থাকবো না, আমি পালিয়ে যাচ্ছি। আমি বাড়ির মধ্যে পালিয়ে যাই এখন। আরে আমার বাড়িটি তো আকাশে হাওয়ায় উড়ে গেল। আরে আরে ইয়ার বাই বাই বাই, জম্বিটি তো আমার বাড়িটা খেয়ে নিল। জম্বিটি তো অনেক ভয়ঙ্কর এবং আমার এখানে থাকার রিস্ক হয়ে যাচ্ছে। আমি কি কোথায় যাবো এখন? আমি এখান থেকে পালিয়ে যাবো নাকি? কিন্তু আমি পালিয়ে যাবো কোথায়? এ তো আমার বাড়িটাকে খেয়ে ফেললো পুরো। আমাকে এভাবে চুপচাপ বসে থাকলে হবে না, আমাকে যে করে হোক আমার বাড়িটি জম্বি পেটের মধ্যে থেকে বের করে আনতে হবে। চলো তো ওদিকে যাই, দেখি ওদিকে একটি সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে জম্বির পেটে যে করে হোক উঠতে হয়, এটাকে উঠে আমার বাড়িটিকে জম্বির পেট থেকে বের করে আনতে হবে। কিন্তু আমাকে সাবধানের সাথে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। যদি একবার জম্বিটি জেনে যায় যে আমি ওর পিঠের উপরে উঠছি, তাহলেও আমাকে গিলে খেয়ে ফেলবে। তো চলো গাইস আমরা আস্তে আস্তে জম্বির পিঠের উপরে উঠে যাই, যাতে জম্বিটি জানতে না পারে। আস্তে আরেকটু হলে আমরা হয়তো উঠে পড়বো। এর তো আমরা উঠে পড়েছি। তো গাইস দেখলে তো জম্বিটি কত ভয়ঙ্কর, আমার অত বড় বাড়িটি গিলে খেয়ে ফেললো। তার মানে এই মনে হয় আমার ছোট ভাইটি গিলে খেয়ে ফেলেছে। আমার ছোট ভাইটিও মনে হয় এর পেটের মধ্যে আছে। এখন আমি কি করব বুঝতে পারছি না, কি করে বাইরে আনবো আমার ছোট ভাইকে আর আমার বাড়িটিকে। একে মনে হয় কোনো জম্বিতে কামড়ে ছিল, তাই এ জম্বি হয়ে গেছে। কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না, এই জম্বিটিকে আমার রূপ নিয়ে এখানে এসেছে, কারণ এই জম্বিটি তো পুরো আমার মতোই দেখতে। চলো আমাকে মানে সামনে দিয়ে যেতে হবে, কারণ পেছন দিয়ে কোনো রাস্তা নেই মুখের মধ্যে যাওয়ার। তাহলে আমরা সামনে দিয়ে যাবো মুখের মধ্যে। আমরা এর মাথার উপরে ওঠার চেষ্টা করি, মাথার উপর দিয়ে নাক হয়ে মুখ হয়ে সোজা ভেতরে চলে যাবো। চলো চলো দেখি পারি না কেমন যেতে। আরে 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 গাইস গাইস গাইস, আমি তো নিচে পড়ে গেলাম। এবার কি করবো? আবার আমাকে প্রথম থেকে উপরে উঠতে হবে ওই দিক দিয়ে। জম্বিটি যদি দেখে ফেলে তাহলে তো আমাকে গিলে খেয়ে ফেলবে। আমি এর মুখের মধ্যে কিভাবে ঢুকবো আমি তো তাই বুঝতে পারছি না। বন্ধুরা এক সেকেন্ড, বন্ধুরা একটা আইডিয়া আছে আমার কাছে। আমি ওই সিঁড়িটি এর মুখের সামনে নিয়ে চলে আসবো, তাহলে সিঁড়ি দিয়ে এর মুখের মধ্যে সোজা ঢুকে যেতে পারবো আমি। তো তোমাদের কি মনে হয় আমার ছোট ভাইকে এই জায়ান্ট জম্বি ফ্র্যাঙ্কলিনের মুখের মধ্যে আছে? সেটা তোমরা কমেন্ট করে জানাও। তো শেষ পর্যন্ত আমরা সিঁড়িটি নিয়ে চলে এসে মুখের সামনে লাগিয়ে দিয়েছি। সিঁড়িটি নিয়ে এসে এবার আমরা আস্তে আস্তে চুপি 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 উঠে যাবো উপরে, যাতে জম্বিটি বুঝতে পারে যে আমরা ওর মুখের মধ্যে যাচ্ছি। তো আস্তে আস্তে আমরা যাচ্ছি, সিঁড়ি দিয়ে উঠছি, আর একটু হলে মানে উঠে যাবো সিঁড়ি দিয়ে। তো যাই দেখি, তোমরা আগে আগে দেখো কি হয় আমাদের সাথে। আর আমি তো বুঝতে পারছি না যে আমার ভাই কি বেঁচে আছে না মরে গেছে এই জম্বির মুখের মধ্যে গিয়ে। এর দাঁতগুলোতে দেখো কত রক্ত লেগে। ও ভাই সাহেব, এই রাক্ষসের মুখের মধ্যে তো একটা রাস্তা চলে গেছে, কিন্তু এই রাস্তাটা কোথায় যাচ্ছে সেটাও তো বুঝতে পারছি না। কত দূর যাচ্ছে চলো দেখি রাস্তা কত দূর যাই। তো বন্ধুরা আমার মনে হচ্ছে এই জম্বিটিকে কেউ বানিয়েছে, না হলে এত সরু রাস্তা কোনোদিনই হবে না কোনো জম্বির পেটের মধ্যে। আর তার নজর ছিল আমার এই পরিবারের উপরে, ঠিকই ধরেছি আমি। এক মিনিট গেছে, সামনে কোনো গর্ত আছে নাকি? মনে হচ্ছে গর্তের মতো, দেখি তো সামনে গিয়ে। আবে ঠিকই যা ভেবেছিলাম তাই, সামনে একটা গর্ত আছে, অনেক বড় গর্ত মনে হচ্ছে এটা। চলো ভাই সব কিছু না ভেবে লাভ নেই, কারণ আমার ভাই আমার বাড়ির সব এর মধ্যে আছে, আমাকে তো যেতেই হবে তাদের বাঁচানোর জন্য। ও বাপরে, আমি কোথায় চলে আসলাম? এগুলো কি? আমি এখানে কিভাবে আসলাম এত অন্য জায়গায় একটা? আরে বাপরে, আরে বাপরে, আমি কোথায় চলে আসলাম? আরে উপরে দেখো সেই জম্বি ফ্র্যাঙ্কলিনটি এখানে আছে, তার মানে আমি আমার জায়গা থেকে অন্য জায়গায় চলে এসেছি। এখন এখান থেকে তো আমার শহরও দেখা যাচ্ছে না। আমি তাহলে এখানে কোথায় চলে আসলাম? আমি কি তাহলে মাটির নিচে চলে আসলাম নাকি এখন? তাহলে কি এটা জম্বি টুংটুং শহর? আর এর সামনে দেখো একটা ব্রেনের বাইক, আর ওই সামনে দেখো ব্রেন দিয়ে পুরো বানানো রাস্তা, সামনের দিকে ব্রিজ টাইপের আছে। তাহলে কি আমাকে ওই ব্রেন দিয়ে বানানো রাস্তার উপর দিয়ে যেতে হবে নাকি? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, তোমাকে এই রাস্তার উপর দিয়ে যেতে হবে এই বাইকে করে। কিন্তু তুমি যদি ওইদিকে যাও তাহলে তোমার কিন্তু প্রাণ সংশয় আছে, তুমি মরেও যেতে পারো। আর তুমি যদি ভুল করে ওই জলের মধ্যে পড়ে যাও তাহলে কিন্তু তুমি সঙ্গে সঙ্গেই মরে যাবে। আচ্ছা এই ব্যাপার নাকি? তাহলে চলো যাওয়া যাক, এই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে, কারণ আমার ভাই আমার বাড়ি ঘর সব ওইদিকেই আছে, আমাকে তো যেতেই হবে ওইদিক দিয়ে। চলো যাওয়া যাক ওই রাস্তা দিয়ে। আর থ্যাংক ইউ জম্বি টুমটুম আমাকে বলার জন্য। তো চলো গাইজ, আমাকে তো এই রাস্তা দিয়ে যেতে হবে। এবড়ো খেবড়ো রাস্তা একদম ঠিক নেই। রাস্তার ব্রেনগুলো দেখো কত ভয়ঙ্কর ব্রেনগুলো। তো এই রাস্তা দিয়ে যদি একবার পড়ে যায় তাহলে আমি মারা যাবো। তো আমাকে সাবধানের সাথে এদিক দিয়ে যেতে হবে। আর এই ব্রেনগুলো মানে জম্বি ফ্র্যাঙ্কলিনেরই। আর আমি শুনেছিলাম জম্বিদের নাকি অনেকগুলো ব্রেন হয়, কারণ জম্বির অনেক শক্তিশালী হয়। কিন্তু এই জম্বিটা অনেক চালাক, কারণ এ আমার বাড়িটাকে গিলে খেয়ে ফেলেছে, আবার আমার ভাইটাকেও গিলে খেয়ে ফেলেছে।
কিন্তু যাই হোক জম্বিটা আমাকে দেখতে হয়, নাহলে জম্বিটা আমাকে ওখানে মেরে ফেলতো, আমাকে আর আসতে যেত না ভেতরে। আরে বন্ধু ওই যখন সামনে ওটা দেখা যাচ্ছে, ওটা মনে হচ্ছে আমার ঘর। হ্যাঁ সামনে আমারই ঘর ওটা দেখা যাচ্ছে, যেটা ফাইনালি আমি ব্রেনগুলোকে পার করে ফেলেছি। এবার ওই সামনের রাস্তাটা দিয়ে আমি আমার ঘরের কাছে যাই। আরে বন্ধু সামনে ওটা দেখো, আরে ওটা আবার কি জিনিস সামনের জিনিসটা? আরে এখানে তো পাশাপাশি দুটো রাস্তা। ও ভাই সাহেব সামনে এখানে তো আবার আরেকটা রাক্ষস দাঁড়িয়ে আছে। আরে এটা আবার কি বাইক? এটাকে তো আমি চিনতেই পারছি না, এটা আবার কিরকম ধরনের বাইক হলো? এই ব্যাগটাকে ঠিক করে দেখো, এটা তো মনে হচ্ছে জম্বির হাত, আর ওটা হচ্ছে জম্বির মাথা মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে হেডলাইটের ওখানে। আরে বাপরে, এরকম ব্যাগ তো আমি প্রথম দেখছি, আর এটাকে দেখে আমার খুবই ভয়ও লাগছে। আর এখানে দেখো, এটা তো হচ্ছে একটা জম্বির হাতের রাস্তা, বড় রাস্তা জম্বির হাতের। আর এখানে দেখো এটা একটি রাক্ষস দাঁড়িয়ে আছে, কিন্তু এই রাক্ষস ছিল কোনো কথাই বলছে না। আরে রাক্ষস তুমি কিছু বলো, আমি এখানে আমার বাড়ি আর আমার ভাইকে নিয়ে যেতে এসেছি, তুমি প্লিজ কিছু বলো আমাকে। আরে ফ্র্যাঙ্কলিন আমি তোমাকে সব কিছু বলবো, আর আমার বাইকটিও তোমাকে দেবো। আমি তোমাকে আমার দিক দিয়ে সব রকম সাহায্য করবো, কিন্তু তোমাকে আমার একটা সাহায্য করতে হবে, বুঝতে পারছো? আমার ওই দিকে একটা ব্যালোরিনা ক্যাপাসিনা বোন আটকে আছে, তোমাকে ওকেও আমার জন্য এনে দিতে হবে, তাহলে আমি তোমার সব রকম সাহায্য করবো। ওদিকে কোনো বাইকও যাবে না, কিন্তু তোমাকে ওদিকে হেঁটে হেঁটে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো যাওয়া যাক এদিকে জম্বির বোনকে আনার জন্য। চলো যাওয়া যাক জম্বির ব্যালোরিনা ক্যাপাসিনা বোনকে আসার জন্য। জম্বিটি এদিকে ভয়ে আসতে পারছে না, কারণ এই রাস্তায় অনেক জল আছে, ও আসলে জলের মধ্যে পড়ে যাবে, সেইভাবেও আসতে যায়। চলো তাহলে আনা যাক তাড়াতাড়ি, তাহলে আমাদের বাইকটা দিয়ে দেবে। আর এই দেখো ওর ব্যালোরিনা ক্যাপাসিনা বোন এখানে আটকে পড়ে আছে। আরে গাইস আমার কি দিন চলে আসলো, আমাকে জম্বির ব্যালোরিনা ক্যাপাসিনা বোনকে ঘাড়ে করে নিয়ে যেতে হচ্ছে। তো চলো আমার বাড়ি আনার জন্য আমাকে ওকে যে করে নিয়ে যেতে হবে বাড়ি আর ভাইকে। চলো আর একটু আগে গেলে আমরা পৌঁছে যাবো। চলো আমরা চলে এসেছি এখানে। এই নাও রাক্ষস ভাই, আমি তোমার ব্যালোরিনা ক্যাপাসিনা বোনকে নিয়ে চলে এসেছি। আর তোমার এই ব্যালোরিনা ক্যাপাসিনা বোন অনেক ভারী, আমি তো আনতে আনতে হাঁপিয়েই গেলাম। তো এবার কি আমি তোমার এই বাইকটা নিয়ে চলে যাবো? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, তুমি তার জলদি এই বাইকটা নিয়ে চলে যাও, তা তোমার এই লাইনের সোজা চলে গেলে তোমার বাড়ি তুমি পেয়ে যাবে। তো চলো আমরা এখন যাই এই রাস্তা দিয়ে। কিন্তু আরে ভাই এই দেখো রাস্তায় কত চিকন, আমি একটু যদি নড়াচড়া করে আমি তো সোজা পড়ে যাবো। এ কি হচ্ছে, এত চিকন রাস্তা দিয়ে যাওয়া যায় কিভাবে? দেখো তো তোমরাই বলো কি হয় যাওয়া যায়, কমেন্ট করে একটু জানাও এই রাস্তা দিয়ে কীভাবে যাবো। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি, ওই দেখো গাইস পেছনে জম্বিটাকে দেখা যাচ্ছে। আরে 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 আমি এখনই পড়ে যেতাম পেছনের দিকে দেখাতে গিয়ে, জম্বিদের দেখাতে গিয়ে। আরে আরে সাবধানে সাবধানে যাতে আস্তে আস্তে যেতে হবে। চলো যাওয়া যাক সোজাসুজি, এই আমরা কাছে চলে এসেছি একদম। আরে সামনে ওটা আবার, তো জলদি আবার বাইক থেকে নামি এবার। আরে এটা আবার কি, আমি এই ড্রেস থেকে পরে নেবো নাকি? এটা পরলে তো মনে হচ্ছে আমি খুবই শক্তিশালী হয়ে যাবো। আরে ফ্র্যাঙ্কলিন আমাকে বাঁচা তাড়াতাড়ি। আরে আরে গাইস এই রাস্তাটা কি কথা বললো নাকি এখনই? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, আমি আগে মারছিলাম, এই জম্বিটা আমাকে খেয়ে ফেলে, তারপর থেকে আমি এরকম রাস্তায় আটকে আছে এই জায়গাটা। তুই আমাকে প্লিজ বাঁচিয়ে নে ভাই। আরে গাইস এই বেচারির সাথে তো অনেক খারাপ করেছে, কিন্তু আমি একে ঠিক বাঁচিয়ে উদ্ধার করে এখান থেকে আমি ওকে নিয়ে যাবো এই রাস্তা থেকে। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, তুমি তাড়াতাড়ি তোমার ভাইকে বাঁচিয়ে আমাকে বাঁচাতে এসো। আর তুমি এই সামনের পাশে রাখা ড্রেসটি পরে নাও, তাহলে তুমি অনেক সুপার পাওয়ার পেয়ে যাবে, তুমি অনেক শক্তিশালী হয়ে যাবে। তো জলদি করো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই ড্রেসটি এখনই পরে নিচ্ছি। আরে বাপরে, আমি তো এখন খুবই শক্তিশালী হয়ে গেলাম, মনে হচ্ছে আমার মধ্যে অনেক সুপার পাওয়ার চলে এসেছে। আরে গাইস এটা পরে তো মনে হচ্ছে আমি অনেক শক্তিশালী হয়ে গেছি, আর আমার হাতে তলোয়ারের মতো কি একটা জিনিস চলে এসেছে। তো জলদি যাই, আমি এই দিক দিয়ে রাস্তা দিয়ে গিয়ে আমি আমার বাড়িটার কাছে চলে যাই তাড়াতাড়ি। তো অলরাইট গাইস দেখো আমরা বাড়িতে চলে এসেছি এখানে। তো গাইস ওই দেখো সামনে দেখো অনেকগুলো জম্বি ফ্র্যাঙ্কলিন ওদিকে মনে হচ্ছে নাচ করছে, তো যাই ওদের কাছে। আরে এরা তো আমাকে দেখে ভয়ে পালাচ্ছে, তোরা পালিয়ে যাবি কোথায়? তোরা সবাইকে মারবো আমি এখনই, দেখবি তোরা? এই দেখ মারলাম, এই মারলাম, দেখ দেখ দেখ। আমি আমার সবচেয়ে শক্তিশালী পাওয়ার ব্যবহার করবো, তো সবাইকে মেরে ফেলবো। এই নে কাউকে ছাড়বো না, কাউকে সবাইকে মেরে ফেলবো, সবাই বলবে আমার হাতে তোরা আজ। গাইস এবার ফ্র্যাঙ্কলিন সবাইকে মেরে ফেলে, সব জম্বিদের মেরে ফেলে এবং তার ভাইকে খুঁজে পেয়ে যায়, এবং সে বাড়িটি পৃথিবীতে নিয়ে যেতে সক্ষম হয়। তোমার ছোট ছোট ভাইরা, এই ছিল আজকের ভিডিও। যদি তোমার ভিডিওটি ভালো লেগে থাকে তো আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে যাও, আর একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও, লাইক করতে ভুলো না, ঠিক আছে? তো দেখা হচ্ছে আবার এরকমই কোনো ধামাকাদার ইন্টারেস্টিং ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, আর লাইক করে দেবে, শেয়ার করে দেবে, ভিডিও যত পারবে শেয়ার করে দেবে, তাহলে তোমার বন্ধুদের কাছে এরকম ভিডিও যাবে। তো টাটা আজকের মতো, আবার দেখাবে নতুন একটা কোনো ভিডিওর সাথে।